Hey guys, আসসালামু আলাইকুম, myself Papan and welcome to my another vlog. So guys, অনেক দিন পর আমরা ক্লোজ তিনটা ফ্রেন্ড এক জায়গায় ঘুরতে আসি, তাও আবার বাইক নিয়ে, এবং আইমুন আসছে আমাদের সাথে এবং সাবিদ আসছে, এবং সাবিদ দেখতে পাচ্ছেন ওই পাশে বাইক নিয়ে চলেও গেছে, এবং আইমুন সে হাই হাই। সো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের মানে এই জায়গার লোকেশনের নাম কি? রামশীল ব্রিজ, অনেক সুন্দর, এবং এই পাশে অনেক সুন্দর একটা খাল এবং রামশীল কলেজ। ওইটা কি এমন? রামশীল কলেজ। ওইটাও কলেজ? জি, ওইটাও কলেজ, এটা মনে এটাও কলেজ, ওই যে নামটা দেখা যাচ্ছে। এবং আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসছি, এবং এখানে বিশেষ করে বাইচ খেলা হয়। বাইচটা কি এমন একটু বলে দে। বাইস খেলা হবে এই খালে। খালে মানে এটা হচ্ছে লম্বা লম্বা নৌকা, ওগুলো দেখে একার আগে যাইতে পারে ওরকম টাইপের কিছু। গাইস, আমরা বাইচ খেলা দেখতে আসছি, এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এই খালটাতে মেন হচ্ছে বাইচ খেলা হবে। এদিক থেকে শুরু হবে নাকি ওদিক থেকে? ওদিক থেকে শুরু হবে। তাই আইমন ভালো বুঝে, এবং ওখানে দেখতে পাচ্ছি পানের বাগান, অনেক সুন্দর মানে এনভায়রনমেন্ট, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো গাইস, এখন হচ্ছে গিয়ে আমার আইমন বাইক চালানো শিখাবে। এই দুইজনে পারে, কিন্তু আমি পারি না, এত দাম শিখাবো পারি না। এখন চেষ্টা করে দেখি। সর্বপ্রথম আমাদের গাইস আপনাদের শিখাই, সর্বপ্রথম হেলমেট পরে নেবেন। মোটামুটি পারছি বাইক চালাইতে। এখন আমরা আরেকটু লোকেশনে যাবো। এখন আমাদের ছবি, ফটোশুট এবং ভিডিও শুট শেষ। সো আপনার ব্লগটা দেখতে থাকেন। এবং সাবিদ আছে, সাবিদও কিন্তু অনেক ভালো বাইক চালাতে পারে। একটু পর সাবিদ চালাবো, সেটা আপনার সাথে শেয়ার করবো। সো ব্লগটা মিস না করে দেখতে থাকেন। আমি মাঝখানে বসে পড়তেছি, আইমুন সামনে, আর পিছনে হচ্ছে গিয়ে সাবিদ। আমি হচ্ছে গিয়ে সেফটির জন্য হেলমেট নিচ্ছি, আর এই দুজনের মাথায় হেলমেট নেই। ওরা বলে কি বোঝায় হেলমেট। তো এখন আমাদের গাড়ি গতি হয়ে গেছে। আর গাইস, গাড়ি গতি হওয়ার পর অনেকেই জানেন যারা বাইক চালান, গতি হওয়ার পর মানে এত বাতাস, আমি যা কথা বলতেছিলাম শোনা যেতেছিল না, তাই ভাবলাম ভয়েস ওভার দিয়ে। গাইস, আমি এখানে জোরে জোরে চিল্লা বলতেছিলাম যে যেই দেখে হাতে ক্যামেরা অথবা মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো সবাই বলতেছে ভাই বিগ ফ্যান। আমার তো সাবস্ক্রাইব এখনো হয়নি 1K উপরে, তো সবাই বলতেছে বিগ ফ্যান। মানে বুঝিনি তো, হাতে ক্যামেরা থাকলে তো সবাই বলবে যে ব্লগার, তাই। এবং সাবিতকে বলতেছিলাম যে পরে ভয়েস ওভার দিয়ে দিব, ও বলতেছে পরে ভয়েস ওভার দিয়ে দিবে, কারণ মোটর ব্লগিংয়ের সময় যদি আমরা মানে বাইকটা জোরেই চালাবো, সেই বাতাসের জন্য আমাদের আওয়াজটা শোনা যাচ্ছিল না, তাই সবগুলোতে আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো। মানে গ্যাস কি বলবো, মানে এত পরিমাণে আওয়াজ, আমি ভয়েস ওভার ছাড়া মানে ভিডিওতে কিছু করতেই পারতেছি না। আমি অনেক কথা বলছি ভিডিওর মধ্যে, কিন্তু সেটা শোনা যাচ্ছে না বাতাসের জন্য। এত বাতাস, মানে অনেক তীব্র বাতাসের আওয়াজ। আমরা বাইক খেলা দেখতে প্রায় এসে পড়েছি বাজার, এটা পীরের বাড়ি, এবং সামনে আছে আমাদের মানে বাইক খেলাটা, রাইট? এই যে ওই জায়গায় বাইক হবে। সো এখানে অনেক স্টল বসেছে, একটু পর আমরা খাওয়া দাওয়া করবো, সেটা আপনার সাথে শেয়ার করবো। সো দেখতে থাকেন, এবং অনেক স্টল বসেছে।
আর সাবিত মনে আছে এই যে এই বেলুনগুলো ছোটবেলায় কিনার লেগে আব্বু আমার কাছে যায় জিদ্দার ধরতাম এখন এই যাবি কই গাছের দিক এদিক এদিক তো guys, এদিকে আমরা যাই এবং guys, অনেক ভিড় এই জায়গায় মানে এত ভিড় এমনিতে দুর্গা পূজা শেষ হয়েছে এবং এর সাথে সাথে আমাদের ভিড়ের মধ্যে আইমন সামনে চলে যাইতেছে সাবে দাঁড়া ক্রাউডের মধ্যে ভিডিও নিতে শরম লাগে এবং এই পাশে নৌকা অনেক সুন্দর করে সাজাইছে আপনাদের দেখাচ্ছি খুব ভালো লাগতেছে অনেকদিন পর আসছি দুইটাই গাইস ওই যে আরো একটা আসতেছে দেখতে পাচ্ছেন দুইটা আসছে ভাই যে করছো নাকি আমি এই জীবনে টাটা গাইস এদিকে আমি আর আইমন উঠে পড়ছি এবং ওরা পিছনে মানে সাবির একা পিছনে সাবির আসতেছে দৌড়ায় সাবির তাড়াতাড়ি এবং গাইস এখানে অনেক ক্রাউড তাই এখানে থাকা যাবে না বাইক পার্কিং করা নিষেধ কত মানুষ দুইটা হবে আর গ্যাস আপনাদের বোরিং যেতে না লাগে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি এবং মানে এই আমার জীবনে ফার্স্ট টাইম এত মানে বড় নৌকা এবং এই রেসটা দেখলাম আমার খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন তো গাইস আমার মনে হচ্ছে কি আমি কোনো ঢাকা শহরে চলে আসছি মানে এই সাভার নবীনগর অথবা গাজীপুরের সদরের ওদিকে এরকম সুন্দর ভিউ অনেক দিন পর মানে এত সুন্দর জায়গা এটা অনেক সুন্দর এটা কার বাড়ি সৈয়দ আবুল হোসেনের বাড়ি ওরা পানি দাঁড়াবো এই কি হ্যান্ড লেগে বানাইছে এই সব বানাইছে না অনেক ভিআইপি লোক মানে ক্রাউডের মাঝে ভিডিও করতে শরম লাগে এবং খাবার ভিডিও তো এটা আরো দূরের কথা এত ক্রাউড যদি একটু ক্রাউড কম থাকতো এরকম তাহলে ভালো হতো পিছনে অনেক ক্রাউড অনেক ট্যাঙ্ক দিয়ে ফোন আসবো না ট্যাঙ্ক দিয়ে দেবো ট্যাঙ্ক দিয়ে খাবি না লেবুই খাই तो मेरा माँ दिल के मेरा ठंडा करेंगी ठंडा पानी है दिल मेरा ठंडा करेंगी हाँ मामा जी लड़ाई चलाइए बाद आप शेक करेंगे हाँ সো গাইস কালকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছিলো সো ব্লগের এন্ডিংটা নিতে পারিনি তো আজকে সকালে উঠে এন্ডিংটা নিয়ে নিতেছি এবং হোপফুলি তোমাদের সকলের ভালো লাগছে ব্লগটা ফার্স্ট টাইম মোটো ব্লগ করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এবং ভুলবা না এবং শেয়ার তো অবশ্যই করবা সো আল্লাহ হাফেজ